আমি অপমান করছি, আমি অসম্মান করছি, তাহলে নিউজ পোর্টালসগুলো কি করছে, নিউজ চ্যানেলসগুলো কি করছে? কি নিউজ হচ্ছে দেখতে পাচ্ছ না তুমি? গোটা শহরে তো নিউজ ভাইরাল হয়ে গেছে। কি দেখোনি? দেখোনি কত ভিউজ হয়েছে, কি কি কমেন্টস পড়েছে দেখোনি? দরকার নেই, দরকার নেই। আমার শ্বশুর মশাই যদি বলেন এটা ঠিক তো এটাই ঠিক, আমার শ্বশুর মশাই যদি বলেন এটা উঁচু তো এটাই উঁচু, এটা নিচু তো এটাই নিচু। বুঝতে পেরেছেন? কাকে ফোন করছো তুমি? হ্যালো, অ্যাডভোকেট গীতা, LLB কিনি মুখার্জি বলছি। আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার শ্বশুর মশাই সর্বত্র নিন্দিত। খুব খুশি হয়েছো না? হ্যাঁ, ওনাকে এখন যে যা পারছে তাই বলে যাচ্ছে। খুব খুশি হয়েছো তো তুমি? তুমি নিশ্চয়ই সেলিব্রেট করছো। বস্তিতে খুব বড় সেলিব্রেশন হচ্ছে, নাচ গান হই হুল্লোড় পার্টি সবকিছু হচ্ছে, তাই না? অগ্নিজিৎ মুখার্জিকে ছোট করতে পেরেছো, তাই না? খুব খুশি হয়েছো না তুমি? আচ্ছা, তোমার মধ্যে যে রাগ আছে সেই রাগের তো বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছো তুমি। মেহেকে ব্রেন ওয়াশ করে তাকে টেনে হিচড়ে কোটে নিয়ে গেছো নিজের বাবার বিরুদ্ধে গিয়ে, তাই না? কেন মেহেক পারতো না? পারতো না মেহেক এই বাড়িতে থেকে নিজের বাবাকে বোঝাতে? মেহেক পারতো না এই বাড়িতে বসে নিজের বাবার সাথে কথা বলে সবকিছু সেটেল করে নিতে? মেহেক পারতো না এই সমস্ত কিছু? কিন্তু না, না, তুমি মেহেককে টেনে হিচড়ে কোটে নিয়ে গেলে। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? তুমি আর পদ্ম একটা বেঈমান। পদ্ম তো একটা অকৃতজ্ঞ, একটা নির্মুখারা, তার সাথে তুমিও। তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য নও। আমি তো স্বস্তিকে বলবো যেন ও তোমাকে ডিভোর্স দিয়ে দেয়, আর তা না হলে ও যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই সিদ্ধান্ত নেবার তুমি কি? ঠাম্মি, হ্যাঁ, সেই সিদ্ধান্ত নেবার তুমি কে? এই বাড়ি থেকে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত নেবার তুমি কে? মুখটা বন্ধ রাখো। না ঠাম্মি, পারলাম না মুখটা বন্ধ করে থাকতে। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি সত্যিই পারলাম না মুখটা বন্ধ করে রাখতে। এই যে আপনার বড় খোকা, আপনার স্নেহের বড় খোকা, যে ব্রজবালা দেবী বলতে অজ্ঞান, যে নিজের মাকে চোখে হারায়, আমি তার পাশে গিয়ে একটু দাঁড়ান, তার মাথায় একটু হাত বোলান, তাকে একটু জড়িয়ে ধরুন। এমনিতেই সে নিজের মেয়ের বিরুদ্ধে গিয়ে কোর্টে কেস লড়ছে, সারা পৃথিবীর লোক তার বিরুদ্ধে যা নয় তাই বলে যাচ্ছে। অবশ্য বাইরের লোককে দোষ দিয়ে কি লাভ? ঘরেই তো রয়েছে না ঘরের শত্রু বিভীষণ। ইনি লটকা, আমার স্ত্রীর ওপর চিৎকার করবে না। সাত্বিক, হ্যাঁ ঠিক বলছি আমি। হ্যাঁ, বাড়ির বউকে সম্মান দাও। না, সবাই তো আর অ্যাডভোকেট গীতা LLB নয় না, যে নিজের পেশাটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবে। ওর মতো মেয়ে আজকে সংসার সামলাচ্ছে, বাড়ির সমস্ত কাজকর্ম করছে, স্বামীর সেবা করছে, পরিবারের সেবা করছে। আর আই থিঙ্ক ওর একটুকু রেসপেক্ট পাওয়া প্রাপ্য, উচিত, তাই না? সেখানে ব্যাগার খাটতে আসেনি, বাড়ির বউ হিসেবে সেবা করতে এসছে, আর সংসারটাকে আপন করে নিয়েছে। তাই আমার মনে হয় বাড়ির বউয়ের সঙ্গে এরা আচরণ না করাই উচিত। আর ও তো আনজাস্টিফাইড কিছু বলেনি, তাই না? সাথে কি কথাগুলো বলছো তোমার স্ত্রীকে ভালোবেসে, আর তোমার ভালোবাসাকে পূর্ণ সম্মান জানিয়ে বলছি, আজ বউকে যেটা ঘটেছে এটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত নিন্দনীয়। দিদি, ফোনটা একবার দেবে প্লিজ? ফোনটা দাও।
হ্যালো, হ্যাঁ, আমি ব্রজবালা মুখার্জি বলছি, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। আমি জানি তুমি সতের পাশেই আছো। সেই লড়াইয়ে তুমি কারোর কথা শুনো না। আর মেহেককে বলো, সে যা করছে তার প্রতি পূর্ণ সমর্থন আছে আমার। এই পরিবারে কারোর সমর্থন থাকুক বা না থাকুক, আমার রয়েছে। আমি জানি একদিকে আমার পরম প্রিয় পুত্র অগ্নিজিৎ মুখার্জি, অন্যদিকে তুমিও আমার পরম প্রিয়। দুই পরম প্রিয় পাত্রর মধ্যে লড়াই চলছে, আর মাঝখানে মেহেকটা কষ্ট পাচ্ছে। আমি বলি কি লড়াইটা থামিয়ে দিও না, লড়াই যেন জারি থাকে লড়াই। 1 মিনিট ঠাম্মি, 1 মিনিট। মেহেক আমার পাশেই আছে, আমি দিচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো ঠাম্মি, আমি বলছি যে পাপাকে একটু ফোনটা দাও না। তোমার মেয়ে কথা বলবে। পাপা, পাপা, আই লাভ ইউ পাপা। পাপা, আমি তোমাকে বড্ড ভালোবাসি পাপা। আই এম সরি পাপা। বাবা, তুমি আগের পাপা হয়ে যাও না বাবা। তুমি 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 এই কেসটা ছেড়ে দাও না গো বাবা। আমি জানি পাপা, আমি কিন্তু জানি তুমি আমাকে খুব ভালোবাসো। তাহলে তুমি কেন কৃপানের মতো একটা খারাপ ছেলের হাতে আমাকে তুলে দিচ্ছ বাবা? বলো বলো না, কি হয়েছে তুমি আমাকে বলো, সব খুলে বলো। আমি আছি তোমার পাশে, তোমার বৌমা আছে তোমার পাশে। আমি তোমাকে বলছি, তোমার বৌমা সব পারে না এমন কোনো কাজ নেই। আমি বলছি পাপা, ও ঠিক তোমাকে বাঁচিয়ে দেবে, তোমার পাশে দাঁড়াবে, তোমাকে সাহায্য করবে পাপা। প্রয়োজন নেই কারো সাহায্যের আমার, প্রয়োজন নেই কারো দানের আমার, কারোর করুণার প্রয়োজন নেই। অগ্নিজিৎ মুখার্জি, ফোন করো না আমাকে। অনেক অপদস্থ হয়েছি আমি, খলনায়ক বানানো হয়েছে আমাকে, ভিলেন বানানো হয়েছে এই শহরের বুকে। এই শহরের বুকে সবচেয়ে চর্চিত নাম আমি, সবচেয়ে নিন্দনীয় মানুষটা আমি। অথচ আমার পরিবারের লোক আমাকে ভুল বুঝছে। আমি এই কেসটা না লড়লে পরমের জেল হয়ে যাবে, বল্লভীর জেল হয়ে যাবে। বুঝতে পেরেছো? বর্দা, কে? বর্দা, আই এম সরি। আমি আপনাকে কাঁদাতে চাইনি, আপনি বিশ্বাস করুন। আমি তো এই পরিবারের মঙ্গল চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যাতে সব। থাক বৌমা, তুমি এসব কথা বলো না। অবশ্য দুরাত্মার ছলের অভাব হয় না। আমি জানি তুমি কতটা লোভী। আমার মেজপুত্র ভীষণ লোভী। কিছু রোজগারের আশায় তোমার মেয়েটাকে নিয়ে যা করেছো, তোমাদের সাজা হওয়া উচিত।